বল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলতে কি বুঝিস? ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা, তাই তো? কিভাবে প্রেজেন্ট করে? সাপোজ তোরা ইয়ারে আছিস, ইন্টার্নশিপে রাত্রেবেলা একা ইন্টার্ন আছিস, রাত্রে 2টোর সময় একটা পেশেন্ট এসেছে, 32 ইয়ার্স ওল্ড মেল ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট presented to ER with severe epigastric pain radiating to back, okay, associated with nausea, 2 episodes of vomiting. On examination you have found that abdomen is rigid, there is severe tenderness over the epigastric and left upper quadrant, IPS is peristaltic sound is slight sluggish, BP is on lower side, patient is on tachycardia, heart rate is on higher side, respiratory rate is increased, there is elevated temperature, body temperature is elevated. You have ordered some investigations like blood amylase, lipase that are elevated, okay. You ordered for an USG whole abdomen. In USG it is found that pancreas is enlarged, heterogeneous in ecotexture, there is some peripancreatic collection, some amount of collection is there, okay. So what is your inference or diagnosis? তোদের লং কোশ্চেন যদি আসে দেখ, ফার্স্ট অফ অল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তোদের কিন্তু এনএমসি গাইড এতে নেই, কারিকুলামে নেই, কেন নেই আমি জানি না, বাট এটা খুব ইম্পর্টেন্ট টপিক বলে তোদের এটা আগের ব্যাচেও পড়িয়েছি, তোদেরও পড়তে হবে এবং জানতে হবে, এবং ক্লিনিক্যালি এটা তোদের এরকম পেশেন্ট পাস আউটডোরেও পাবি, এমার্জেন্সিতেও পাবি, এবং ইন জেনারেল প্র্যাকটিস ইউ হ্যাভ টু ম্যানেজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সো ইউ হ্যাভ টু লার্ন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? ওই জন্য তোদের এটা জানতে হবে, যদিও তোদের এনএমসি এতে নেই, কারিকুলামে নেই, ঠিক আছে? তো এইভাবেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্টগুলো আমাদের ইয়ারে প্রেজেন্ট করে, ঠিক আছে? তো টু সাম অ্যামাউন্ট অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তোরা জানিস কীরকম রিলেশন কি হয়, অ্যাকিউট প্যানক্রিয়াসের লোকেশন কোথায়, ইন এপিগ্যাস্ট্রিক অ্যান্ড লেফট আপার কোয়াড্রান্ট, ঠিক আছে? এখানে কি থাকে, অ্যান্টেরিয়র রিলেশন কি থাকে, অ্যাবডোমিনাল আউটা, আইভিসি, অন posterior aspect there is stomach, laterally there is spleen, ঠিক আছে? আর এদিকটায় লিভার অ্যান্ড ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম ইজ দেয়ার, ঠিক আছে? এখানে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, কি নাম, ডাক্টের নাম কি কি থাকে, মেন প্যানক্রিয়াটিক ডাক্ট কি আরেকটা নাম আছে, ডাক্ট অফ ওরসাং, আর আরেকটা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট দ্যাটস আর কি বলে সেটাকে, স্যান্টোরিনি, তাই তো, ডাক্ট অফ স্যান্টোরিনি, ভুলে গেছিস? ইনসিডেন্স অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইনসিডেন্স ইজ অ্যারাউন্ড 13 to 45, মোস্ট হ্যাভ ওয়ান এপিসোড, অনেক সময় কি হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা এপিসোড হবে, বাট ইন কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট ক্যান হ্যাভ রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ সেম ইন বোথ মেল অ্যান্ড ফিমেল, বাট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস স্লাইট মোর ইন মেল পেশেন্টস, ওকে। বিকজ কেন বলতো, alcohol obviously. So what are the causes, most common cause of acute pancreatitis তোদের MCQ আসে, বল? অ্যালকোহল বললি তুই একটা, তো অ্যালকোহলটা কি মোস্ট কমন কজ না আর কিছু আছে, জানিস কিছু? গলস্টোন, মোস্ট কমন কজ ইজ গলস্টোন, অ্যারাউন্ড 40 to 50%, নেক্সট ইজ অ্যালকোহল, ঠিক আছে? দেয়ার আর সাম মেটাবলিক কজেস, কি কি মেটাবলিক কজেস আছে? নাম্বার ওয়ান ইজ হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, ট্রাইগ্লিসারাইড কত হতে হবে এলিভেটেড, তবেই প্যানক্রিয়াটাইটিস হবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বল? মোর দেন 1000, ওকে। এরকম নয় যে টিজি দেখলেই তোর অ্যারাউন্ড 300 400 আছে, তাতে জেনারেলি হয় না, মোর দেন 1000 টিজি যদি হয় সেক্ষেত্রে হতে পারে। সো হাইপার লিপিডিমিয়া, দ্যাট ইজ হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া ইজ এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর কি আছে মেটাবলিক কজের মধ্যে, বল? হাইপার ক্যালসেমিয়া, হাইপার ক্যালসেমিয়া ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বাট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হাইপোক্যালসেমিয়া ইজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মনে থাকবে, মানে হাইপার ক্যালসেমিয়া থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, হাইপার ক্যালসেমিয়া ইজ এ ইটিওলজি অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বাট হাইপোক্যালসেমিয়া ইজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, কেন হয় পরে বলছি, ঠিক আছে? নেক্সট ইজ মেডিকেশন ইনডিউসড, ঠিক আছে? দেয়ার আর লটস অফ ড্রাগস দ্যাট ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তার মধ্যে কিছু কিছু ড্রাগস ওদের মনে রাখতে হবে, নেক্সট স্লাইডে বলছি। ইনফেকশন,
কি কি ইনফেকশিয়াস কজ হতে পারে? ভাইরাল ইনফেকশন। কি কি ভাইরাস আছে? মাম্পস, ওকে, কক্সাসাকি ভাইরাস, ইকো ভাইরাস, ঠিক আছে। দিস রিসেন্ট হচ্ছে তোর করোনা ভাইরাস থেকে এরকম অনেক কেসেস আমরা পেয়েছি যেখানে তোর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ঠিক আছে। মেটাবলিক কজেস বললাম। অটো ইমিউন কজের মধ্যে অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। দেয়ার আর সাম হেরিডিটারি কজেস অলসো, দ্যাট ইজ কল্ড হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস। সাম কনজেনিটাল কজেস। কি কি কনজেনিটাল কজেস আছে? প্যানক্রিয়াটিক ডিভিসাম, নাম শুনেছিস? কি হয়, দুটো প্যানক্রিয়াটিক মানে আলাদা আলাদাভাবে তোর প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, ঠিক আছে। দ্যাট ইজ ইট ইজ এ কনজেনিটাল কন্ডিশন, ঠিক আছে। প্যানক্রিয়াটিক ডিভিসাম হতে পারে। আর কি আছে? সিস্টিক ফাইব্রোসিস, নাম শুনেছিস? সিএফটিআর জিন মিউটেশন থেকে হয়। সিস্টিক ফাইব্রোসিস ইজ অলসো কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর আইট্রোজেনিক কজেস পোস্ট ইআরসিপি, ঠিক আছে। ইআরসিপি থেকে অনেক সময় হয়। ইআরসিপি ফুল ফর্ম কি? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ঠিক আছে। তো ইআরসিপি অ্যাজ এ কমপ্লিকেশন, ইআরসিপি ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ম্যালিগন্যান্সি, প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি অলসো ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। তো মোস্ট কমন কজ ইজ gallstone, next is alcohol. There are some metabolic causes like hypertriglyceridemia, hypercalcemia, okay. Infectious causes mumps, coxsackie, eco, coronavirus, ঠিক আছে। and autoimmune pancreatitis, hereditary pancreatitis, genetic causes মধ্যে হচ্ছে তোর cystic fibrosis and pancreatic division, ঠিক আছে। ম্যালিগন্যান্সি হতে পারে। আর আইট্রোজেনিক কজেস ওর মধ্যে হচ্ছে তোর পোস্ট ইআরসিপি, ঠিক আছে। স্করপিয়ন বাইট ইজ অলসো এ ইম্পর্টেন্ট কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। সো দিজ আর অল কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এগুলো তোদের কিন্তু শর্ট নোট আসে, অনেক সময় শর্ট নোট আসে বা অ্যাজ এ পার্ট অফ লং কোশ্চেন আসতে পারে। কি কি মেডিকেশন, যেটা বললাম, সাম মেডিকেশন ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সো হোয়াট আর দ্য কমন মেডিকেশন? এই এতগুলো মেডিকেশন আছে, তার মধ্যে সব তোদের মনে রাখতে হবে না, কিছু কিছু অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে তোর ভ্যালপ্রোয়েট, ঠিক আছে, দ্যাট ইজ ভ্যালপ্রোইক অ্যাসিড, ওকে। আর কি আছে? স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, হ্যাঁ। আর মনে রাখবি 4, 5 and 6, 4 ফর DPP-4 ইনহিবিটর। কি কি DPP-4 ইনহিবিটর আছে জানিস তোরা? গ্লিপটিন, অল গ্লিপটিনস আর DPP-4 ইনহিবিটর, ঠিক আছে। সিটাগ্লিপটিন, টেনেলিগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, ঠিক আছে। সো গ্লিপটিন ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সো এখানে একটা জিনিস তোদের মনে রাখতে হবে, দেখ প্যানক্রিয়াটাইটিস হলে কি হবে? এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হতে পারে আর এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি। সো অনেক সময় দেখবি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস পেশেন্টগুলো কীভাবে প্রেজেন্ট করে? ডায়াবেটিস। সো তখন কিন্তু আমরা গ্লিপটিনটা অ্যাভয়েড করি, কারণ গ্লিপটিন ক্যান অলসো কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, মনে থাকবে। সো গ্লিপটিন 4 ফর কি বললাম? DPP-4 ইনহিবিটর, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, 6 মার্ক্যাপটোপিউরিন। আর মার্ক্যাপটোপিউরিন বললে সবসময় আমাদের আরেকটা নাম কি মনে আসে? অ্যাজাথিওপ্রিন, ঠিক আছে। তাহলে এইগুলো মনে থাকবে। একটা হচ্ছে তোর ভ্যালপ্রয়েড, কর্টিকোস্টেরয়েড, ওসিপি মনে রাখিস, স্ট্রোজেন কন্টেনিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে, এটা হতে পারে। আর হচ্ছে 4, 5, 6, 4 ফর DPP-4 ইনহিবিটর, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, 6 মার্ক্যাপটোপিউরিন অ্যান্ড অ্যাজাথিওপ্রিন, ঠিক আছে। প্যাথোফিজিওলজি কি হয় অ্যাকচুয়ালি? মোস্ট কমন কজ যে দুটো বললাম তোদের, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে গলস্টোন। কোনো একটা যদি গলস্টোন হয় সেখানে কি হবে? অবস্ট্রাকশন হবে। অবস্ট্রাকশন হলে কি হবে? সেখানে তোর তিনটে স্টেজেস আছে আমাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের। যদি প্যাথোফিজিওলজি বুঝতে যাস, তিনটে ফেজে হয়। ফার্স্ট অফ অল গলস্টোন, সেখান থেকে অবস্ট্রাকশন হলে কি হবে? সেখানে রিফ্লাক্স হবে, বাইল রিফ্লাক্স। প্লিজ রিমেম্বার দ্যাট বাইল ইজ এ ভেরি টক্সিক টু অ্যাসিনার সেল। আমাদের কি হয়? প্যানক্রিয়াসে অ্যাসিনার সেল থাকে। তাহলে কি হয়? ডিউ টু রিফ্লাক্স দেয়ার ইজ সাম অ্যাসিনার সেল ইঞ্জুরি। আর একটা কি হবে? প্যানক্রিয়াসে আমাদের যে তোর ডাইজেস্টিভ এনজাইমসগুলো হয়, সেই এনজাইমসগুলো বেরোতে পারছে না, দ্যাট ক্যান লিডস টু অটো ডাইজেশন। প্যানক্রিয়াটিক প্যারেনকাইমার কি হয়? অটো ডাইজেশন হয়, ঠিক আছে। আর একটা কজ কি বললাম? অ্যালকোহল। সো অ্যালকোহল ইটসেলফ ইজ এ টক্সিক টু আওয়ার প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল, ঠিক আছে। তাহলে ডিরেক্ট টক্সিসিটি হতে পারে ফ্রম অ্যালকোহল, or due to gallstone there is some obstruction, and due to obstruction there is bile reflux. These all can cause acinar cell damage and activation of pancreatic enzymes, especially trypsin, okay. trypsin activation হলে সেখানে কি হবে?
প্রোটিওলাইটিক্স আদার্স যে এনজাইমসগুলো আছে সেইগুলো অ্যাক্টিভেশন হবে। প্রোটিওলাইটিক মানে কি, সেখানে প্রোটিন ডাইজেশন করবে, ঠিক আছে। তো প্রোটিওলাইটিক এনজাইমসগুলো অ্যাক্টিভেশন হলে সেখানে প্যানক্রিয়াটিক একটা অটো ডাইজেশন অ্যান্ড সেকেন্ড ফেজ হচ্ছে দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ, এই যে এত কিছু ইনসাল্ট হচ্ছে তাহলে কি হবে, একটা তোর ইনফ্লামেশন হবে, ইনফ্লামেটরি ক্যাসকেড অ্যাক্টিভেট হবে, সেখানে ইনফ্লামেটরি সেলসগুলো আসবে, নিউট্রোফিলস আসবে, লিম্ফোসাইট আসবে। ইনফ্লামেশন হলে কি হবে, ইনফ্লামেশনের তোরা পড়েছিস প্যাথোলজিতে কি হয়, দেয়ার ইজ ভেসো ডাইলেটেশন, ঠিক আছে। ভেসো ডাইলেশন হলে কি হবে, ক্যাপিলারি পারমিএবিলিটি, সেখান থেকে যদি ক্যাপিলারি পারমিএবিলিটি বেশি হয় তাহলে কি হবে, থার্ড স্পেস ফ্লুইড লস হবে। তার জন্য কি হবে, ভেসো ডাইলেশন এবং ক্যাপিলারি পারমিএবিলিটি বাড়লে হাইপোটেনশন হবে। থার্ড স্পেস যদি ফ্লুইড লস হয়, ভেসো ডাইলেশন হয়, সেখানে কি হবে, অবভিয়াসলি হাইপোটেনশন হবে। সো হাইপোটেনশন অ্যান্ড শক, ঠিক আছে। বুঝতে পেরেছিস, গোটা প্যাথোফিজিওলজিটা বোঝা গেল। মোস্ট কমন কজ আমাদের অ্যালকোহল অ্যান্ড গলস্টোন ধরে যদি আমরা এগোই, তাহলে গলস্টোন থেকে হচ্ছে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনের জন্য বিলিয়ারি রিফ্লাক্স হচ্ছে, বাইল ইজ টক্সিক টু অ্যাসিনার সেল, তার জন্য কি হচ্ছে, সেখানে প্যানক্রিয়াটিক যে এনজাইমসগুলো আছে সেখানে অ্যাক্টিভেশন হচ্ছে, মেনলি হচ্ছে ট্রিপসিন অ্যান্ড আদার প্রোটিওলাইটিক এনজাইমসগুলো অ্যাক্টিভেট হবে, দ্যাট ক্যান লিডস টু অটো ডাইজেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইনফ্লামেটরি ক্যাসকেডস, ঠিক আছে। ইনফ্লামেশন অ্যাক্টিভেশন হলে সেখানে কি হবে, ইনফ্লামেটরি সেলস আসবে, নিউট্রোফিল আসবে, ম্যাক্রোফাজ আসবে, সেগুলো কি করবে, ভেসোডাইলেশন অ্যান্ড দ্যাট অলসো ক্যান লিডস টু ইনক্রিজড ক্যাপিলারি পারমিএবিলিটি, দ্যাট ক্যান লিডস টু হাইপোটেনশন, শক অ্যান্ড অল, ঠিক আছে। এটা হলো গ্রস তোদের প্যাথোফিজিওলজি, এইটুকু লিখতে পারলেই হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেটা বললাম, ফার্স্ট অফ অল কি হয়, পেশেন্ট প্রেজেন্টস উইথ পেন অ্যাবডোমেন, সিভিয়ার পেন ইন অ্যাবডোমেন। দেখ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যেরকম সিভিয়ার পেন হয়, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে সেরকম অতটা পেন থাকে না, ঠিক আছে। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট পেন কোথায় হবে, এপিগ্যাস্ট্রিক রিজন অ্যান্ড লেফট আপার কোয়াড্রান্টে পেন হবে। পেনের ক্যারেক্টার কি হবে, শার্প তো হবেই, আর ইনক্রিজ উইথ ফ্যাটি মিল হতে পারে, আর রেডিয়েটিং টু ব্যাক। তোরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ওয়ার্ডে বা আইসিইউতে যদি দেখিস কিভাবে থাকে পজিশন, পেশেন্টের পেইনটা হচ্ছে তো রিলিফ হবে, নিচেস্ট পজিশনে থাকলে রিলিফ হবে, মানে লাইং মানে বেন্ডিং ফরওয়ার্ড যদি হয় তাহলে সেটা কমবে, আর যদি লাইং ডাউন হয় তাহলে সেটা বাড়বে। ওই জন্য দেখবি অনেক সময় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট যেগুলো সিভিয়ার পেন নিয়ে আসে আমাদের ওয়ার্ডে, নিচেস্ট পজিশনে এরকমভাবে বসে আছে, দেখতে পাবি অনেক পেশেন্ট আসে, ঠিক আছে। দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। পেন ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া, ভমিটিং হতে পারে, আর কি থাকতে পারে, ফিভার থাকতে পারে, ঠিক আছে। বেশ, ওয়ার্সেন উইথ লাইং সুপাইন অ্যান্ড ইমপ্রুভ উইথ সিটিং আপ অ্যান্ড নি ফ্লেক্সড, ঠিক আছে। আর কি থাকতে পারে, অন এক্সামিনেশন আমরা কি পাবো, একটা হচ্ছে তোর লোকাল এক্সামিনেশন, মানে আর একটা হচ্ছে তো সিস্টেমিক এক্সামিনেশন, মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন। অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন কি পাবি, অ্যাবডোমেন ক্যান বি ডিস্টেন্ডেড, ঠিক আছে, দেয়ার উইল বি সিভিয়ার টেন্ডারনেস, গার্ডিং রিজিডিটি উইল বি দেয়ার, ওকে। আর কি হতে পারে, পেস্টলটিক সাউন্ড ক্যান বি স্লাগিস, ঠিক আছে। আর অন সিস্টেমিক এক্সামিনেশন আমরা যেটা বললাম, পেশেন্ট ক্যান হ্যাভ ট্যাকিকার্ডিয়া, লো বিপি, হ্যাঁ, রেসপিরেটরি রেট উইল বি ইনক্রিজড, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা সিস্টেমিক এক্সামিনেশনে কি পেতে পারি, দেখ যেটা বললাম, আমাদের একটা ইনফ্লামেশন, যে কোনো একটা ইনফ্লামেশন হলে লোকাল কিছু চেঞ্জেস যেটা বললাম হতে পারে, আর কিছু সিস্টেমিক চেঞ্জেস হতে পারে, যেমন ভেসোডাইলেশন হলে সেখানে কি হবে, হাইপোটেনশন হবে, শক হতে পারে। তো একদম স্টার্টিং ফ্রম টপ টু বটম কি কি হতে পারে বল, আমাদের সিএনএসে অ্যাজ এ সিস্টেমিক কমপ্লিকেশন কি কি হতে পারে, সিএনএসে পেশেন্ট ক্যান বি ড্রাউজি ডিউ টু হাইপক্সিয়া, ওকে। আর এনসেফালোপ্যাথি হতে পারে পেশেন্টের। লাংসে কি হবে, প্লুরাল এফিউশন, ঠিক আছে, আর নিউমোনিয়া হতে পারে, এআরডিএস অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। আর হার্টে কি হবে, মানে কার্ডিওভাস্কুলার আর কি, হাইপোটেনশন, শক, আর ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। আর কি থাকতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন, ওকে। কিডনিতে কি হবে, হাইপোটেনশন, যে কোনো হাইপোটেনশন হলে তোরা জানিস কি হবে, অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, ঠিক আছে। তো এইসব কমপ্লিকেশনসগুলো হতে পারে। তো আমরা যখন পেশেন্ট এক্সামিন করবো, অ্যাপার্ট ফ্রম লোকাল এক্সামিনেশন, আমরা সিস্টেমিক এক্সামিনেশন করলে এইসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে কোন কোন সিস্টেমে কি কি আমরা এক্সামিনেশন ফাইন্ডিংস পেতে পারি, ঠিক আছে, বোঝা গেল। প্লুরাল এফিউশন, পেরিকার্ডিয়াল এফিউশন,
অ্যাকিউট কিডনি ইনজুরির জন্য যে ফিচার্সগুলো, অ্যাসাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস থাকতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস দেখ, দেয়ার ক্যান হ্যাভ সাম একাইমোসিস ওভার দ্য আম্বিলিকাস, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস দেয়ার ইজ একাইমোসিস। এটা কেন হয়? একাইমোসিস ইন দ্য দেয়ার ইজ ব্লিডিং ইন দ্য সাবকিউটেনিয়াস লেয়ার। ব্লিডিং often comes from retroperitoneal region, ঠিক আছে। প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, জানিস তো, ঠিক আছে। তো সেখানে যদি ব্লিডিং হয়, অনেক সময় আমাদের যে ওই তোর ফ্যালসিপেরাম লিগামেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সেখান থেকে এদিকে সামনের দিকে চলে আসতে পারে, ঠিক আছে, ব্লিডিংটা। সো দেয়ার ক্যান হ্যাভ একাইমোসিস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, দ্যাট ইজ কল্ড Cullen sign. ওকে, সেম একাইমোসিস ইফ ইউ ফাইন্ড অ্যারাউন্ড দ্য ফ্ল্যাঙ্কস। ফ্ল্যাঙ্কস কোন জায়গাগুলো বলি আমরা? এই পোর্শনটা ফ্ল্যাঙ্কস। যদি ফ্ল্যাঙ্কসে হয় তাহলে সেটাকে বলবো আমরা গ্রে টার্নার সাইন। মানে এরকম যদি একাইমোসিস তোরা দেখতে পাস, ঠিক আছে, ফ্ল্যাঙ্কসে হলে গ্রে টার্নার সাইন, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস যদি হয় সেটা হচ্ছে কুলেন সাইন, ঠিক আছে। এটা দেয়ার ক্যান হ্যাভ সাম এরিথেমেটাস স্কিন নডিউল, ঠিক আছে, দো ইট ইজ রেয়ারলি সিন। এটা কি দেখতে পাচ্ছিস? এটা কি ইমেজ? ফান্ডোস্কোপি ইমেজ, ঠিক আছে। তোর আই তো পড়ানো হয়েছে, হয়নি? ফাইনাল ইয়ার হবে। তো এটা হচ্ছে ফান্ডোস্কোপিক ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখ এখানে দেয়ার আর সাম এক্সুডেট, ওকে, যে হোয়াইটিস পার্টগুলো দেখতে পাচ্ছিস সেগুলো হচ্ছে এক্সুডেট, হার্ড এক্সুডেট। অ্যান্ড এই যে তোর রেডিসগুলো রয়েছে ব্লিডিং, মানে এখানে তো রেটিনাল হেমারেজ রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে কিছু কিছু নিওভাস্কুলারাইজেশন রয়েছে। এটাকে আমরা দিস অল আর ফিচার অফ রেটিনোপ্যাথি, ঠিক আছে। কি রেটিনোপ্যাথি? একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড পাশ্চার রেটিনোপ্যাথি, ঠিক আছে, এখানে লেখা নেই। এটা হচ্ছে পাশ্চার রেটিনোপ্যাথি। সো এগুলো তোদের অনেক সময় এমসিকিউ আছে। কুলেন সাইন, গ্রে টার্নার সাইন, পাশ্চার রেটিনোপ্যাথি ইজ এ ফিচার অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। সো ডায়াগনোসিস, আচ্ছা তার আগে আমাকে বল, ডায়াগনোসিস করার আগে এরকম একটা পেশেন্ট অ্যাকিউট নিয়ে এলো, পেন অ্যাবডোমেন নিয়ে এলো, কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? মানে আর কি কি হতে পারে? শুধু তো আমরা পেশেন্ট এলো এরকম আমাদের সঙ্গে সঙ্গে তো আমরা রিপোর্টস পেয়ে যাবো না, ইউএসজি রিপোর্ট পাবো না, ব্লাড রিপোর্টস পাবো না। তাহলে আমাদের তো মাথায় অন্য আরও কিছু পেশেন্টটাকে দেখে মনে হতে পারে যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর কি কি হতে পারে? এরকম একটা এপিগ্যাস্ট্রিক পেন, পেপটিক আলসার ডিজিজ, আর বল এমআই। কোন টাইপ অফ এমআই? অনেক রকম টাইপ আছে তো, অ্যান্টিরিয়র ইনফিরিয়র ওয়াল এমআই, অ্যান্টিরিয়র ওয়াল এমআই, বল। ঠিকই বলেছিস, এমআই হতে পারে, ইনফিরিয়র ওয়াল এমআই, ঠিক আছে। জেনারেলি ইনফিরিয়র ওয়াল এমআই ক্যান প্রেজেন্স উইথ এপিগ্যাস্ট্রিক পেন। আর কি হতে পারে? তো আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো মনে কর, তাহলেই তো হবে। কি আছে? গল ব্লাডার আছে, তাহলে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, ঠিক আছে। আর কি আছে? আউটা আছে, অ্যাবডোমিনাল আউটা, তাহলে অ্যাবডোমিনাল আউটিক অ্যানিউরিজম হতে পারে, তাই তো। আর ইসোফেজিয়াল রাপচার, ঠিক আছে, হতে পারে। আর কোনো বায়োল ইস্কেমিয়া যদি হয় সেখানে হতে পারে, ঠিক আছে। এইগুলোই মোটামুটি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, বাট সাইট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। অনেক সময় বোঝা যায় না, যখন তোর ডিফিউজ পেন হয় ইট ক্যান অলসো কনফিউজড উইথ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ইজ অলসো এ ডিফারেন্সিয়াল, ঠিক আছে। এইগুলোই। সো হাউ টু ডায়াগনোজ, একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, কিছু ল্যাব ক্রাইটেরিয়া, আর কি আর কিছু হচ্ছে ইমেজিং ক্রাইটেরিয়া। মানে এরকম যে তোর টিপিক্যাল আপার অ্যাবডোমিনাল পেন কনসিস্টেড উইথ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অর মানে এখানে যে তিনটে ফিচার্স বলেছি তার মধ্যে যদি দুটো ফুলফিল করে, উই ক্যান ডায়াগনোজ অ্যাজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সিরাম লাইপেজ অ্যামাইলেজ মোর দ্যান 3 times of upper limit of normal, ওকে, অর ইমেজিং শোজ প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন অন সিটি, মানে কন্ট্রাস্ট সিটি অর এমআরআই অর ইউএসএস, দ্যাট ইজ আল্ট্রাসাউন্ড, ঠিক আছে। তার মানে এই তিনটির মধ্যে যদি একটা দুটো আমাদের ফিচার্স মিলে যায় তাহলে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোজ করতে পারি, ঠিক আছে। সিভিয়ারিটি, উই ক্যান ক্লাসিফাই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাজ মাইল্ড, মডারেটলি সিভিয়ার অ্যান্ড সিভিয়ার। কিভাবে আমরা ভাগ করি? মাইল্ড মানে হচ্ছে তোর কোনো লোকাল অর সিস্টেমিক কমপ্লিকেশনস নেই। তাহলে লোকাল কমপ্লিকেশনস কি কি হতে পারে বল? যেগুলো বললাম, কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ঠিক আছে, তাহলে কি হবে? পেরি প্যানক্রিয়াটিক একটা ফ্লুইড কালেকশন হতেই পারে ডিউ টু ক্যাপিলারি লিকেজ, ঠিক আছে। পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশনটা, তার আগে বলে দিই তোদের, এই যে এটা বললাম তোদের প্যানক্রিয়াটাইটিসটা বললাম, এটা দু রকম হতে পারে। এটাকে বলে অ্যাটলান্টা ক্লাসিফিকেশন, ঠিক আছে। আমাদের প্যানক্রিয়াসের যে প্যারেনকাইমাটা আছে, এতগুলো যে জিনিস বললাম তার মধ্যে যদি তোর প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক থাকে, শুধু প্যারেনকাইমাটা গেছে, মানে প্যারেনকাইমার ইনফ্লামেশন হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাকিউট ইন্টারস্টেসিয়াল প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। আর যদি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয় তখন আমরা বলবো অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস,
ঠিক আছে, এটা হচ্ছে রিভাইজড অ্যাটলান্টা ক্লাসিফিকেশন। তো তোর যদি অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে কোনো যদি ফ্লুইড জমা হয় চারপাশে, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলবো, অ্যাকিউট পেরি প্যানক্রিয়াটিক কালেকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে যদি মোর দ্যান 4 উইকস পরেও আমরা দেখি যে কালেকশনটা থেকে গেছে এবং সেটা একটা অর্গানাইজড ক্যাপসুলেটেড কালেকশন হয়ে আছে, সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। ঠিক আছে, এটা যদি মোর দ্যান 4 উইকস হয়, বোঝা গেল। আর যদি অ্যাজ এ কমপ্লিকেশন অফ নেক্রোটিক প্যানক্রিয়াটাইটিস, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে যদি কোনো ফ্লুইড জমা হয়, সেটা লেস দ্যান 4 উইকস হলে সেটাকে আমরা বলি এএনসি, অ্যাকিউট নেক্রোটিক কালেকশন। ঠিক আছে, আর সেটা যদি মোর দ্যান 4 উইকস হয়, সেটাকে আমরা বলবো WON, ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। এই চারটে জিনিস মনে থাকবে। প্যানক্রিয়াটাইটিস দুটো ভাগ, যদি ব্লাড সাপ্লাই হ্যাম্পার না হয়, অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিস, যদি ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় সেখানে কি হবে, নেক্রোসিস হবে, অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, তো যদি অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসাবে কোনো ফ্লুইড জমা হয় প্যানক্রিয়াসের চারপাশে এবং সেটা লেস দ্যান 4 উইকস হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, অ্যাকিউট পেরি প্যানক্রিয়াটিক কালেকশন। ঠিক আছে, আর মোর দ্যান 4 উইকস হলে সেটাকে বলবো সিউডোসিস্ট, এবং সেখানে একটা ওয়েল ডিফাইন্ড ক্যাপসুল থাকবে। ঠিক আছে, আর যদি অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে হয় লেস দ্যান 4 উইকস হলে সেটাকে আমরা বলবো ANC, অ্যাকিউট নেক্রোটিক কালেকশন, আর মোর দ্যান 4 উইকস হলে সেটাকে কি বলবো, ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, WO। ঠিক আছে, বোঝা গেল। তো যদি তোর অ্যাকিউট কোনো লোকাল আর সিস্টেমিক কমপ্লিকেশন না থাকে, শুধু প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে সেটাকে আমরা বলবো মাইল্ড প্যানক্রিয়াটাইটিস। ওকে, মডারেট প্যানক্রিয়াটাইটিস কখন বলবো, লোকাল অর সিস্টেমিক কমপ্লিকেশন আছে অর ট্রানজিয়েন্ট অর্গান ফেলিওর। ঠিক আছে, ট্রানজিয়েন্ট অর্গান ফেলিওর মানে অর্গান ফেলিওর উইল বি দেয়ার বাট দ্যাট উইল বি রিজলভড উইদিন 48 আওয়ার্স। অর্গান ফেলিওর মানে আমরা মেনলি তিনটে অর্গান দেখব, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেনাল। ঠিক আছে, এই তিনটের মধ্যে দুটো যদি কোনো কম্প্রোমাইজ হয়, দ্যাট ক্যান অলসো বি স্ট্যাম্পড অ্যাজ অর্গান ফেলিওর। ঠিক আছে, তো মডারেটলি সিভিয়ার কখন বলবো, যদি লোকাল অর সিস্টেমিক কমপ্লিকেশনস থাকে অর ট্রানজিয়েন্ট অর্গান ফেলিওর লেস দ্যান 48 আওয়ার্স অফ ডিউরেশন। ঠিক আছে, আর যদি সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কখন বলবো, পারসিস্টেন্ট অর্গান ফেলিওর যদি থাকে, মানে অর্গান ফেলিওর পারসিস্ট ফর মোর দ্যান 48 আওয়ার্স। ওকে, অর প্যানক্রিয়াটিক নেক্রোসিস অর পারসিস্টেন্ট SIRS, দ্যাট ইজ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম। এইসব ফিচার্সগুলো যদি থাকে, উই ক্যান কল ইট অ্যাকিউট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, মাইল্ডে কি হবে, শুধু প্যানক্রিয়াটাইটিস উইদাউট এনি লোকাল অর সিস্টেমিক কমপ্লিকেশনস। ঠিক আছে, মডারেটলি সিভিয়ারে কি হবে, local or systemic complication can be present or there will be transient organ failure. Okay, severe acute pancreatitis কি হবে, local systemic complications গুলো তো থাকবেই, তার সঙ্গে persistent organ failure থাকবে or necrosis থাকতে পারে, বা SIRS ক্রাইটেরিয়া মিলতে পারে। SIRS কি কি দেখি আমরা systemic inflammatory response syndrome, pulse that will be tachycardia, respiratory rate will be more than 20, temperature either hypothermia or hyper, মানে টেম্পারেচার কম হতে পারে, বেশি হতে পারে, ইট ক্যান বি লেস দ্যান 36 ডিগ্রি সেন্টিগ্রেড অর মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, টোটাল কাউন্ট ক্যান বি লেস দ্যান 4000 অর মোর দ্যান 12,000। সো এই SIRS ক্রাইটেরিয়া যদি তোদের ফুলফিল করে, দ্যাট ক্যান অলসো উই ক্যান কল ইট অ্যাকিউট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা বোঝা গেল। ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন পাঠাবি, এরকম একটা পেশেন্ট ওয়ার্ডে এলো, মোটামুটি আমাদের ক্লিনিক্যালি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তাহলে কি কি ব্লাড রিপোর্টস পাঠাবো, কি কি ইমেজিং, কি কি মানে আমাদের করতে হবে। সিবিসি, বেশ, সিবিসিতে কি কি দেখবো, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কম হতে পারে, যদি কোনো ইন্টারনাল কোনো ব্লিডিং হয় সেখান থেকে হেমারেজিক কোনো যেটা বললাম তো একামোসিস বা অন্য কোনো যদি রেট্রোপেরিটোনিয়াল কোনো ব্লিডিং হয় সেখানে হিমোগ্লোবিন কম থাকতে পারে। আর কি দেখবো, টোটাল কাউন্ট, WBC count can be raised or less than 4000 হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে or লিউকোসাইটোসিস হতে পারে। ঠিক আছে, আর কি, সিবিসি একটা হলো। নিউট্রোফিল প্রিডোমিনেন্ট হবে, আমরা কি দেখবো, নিউট্রোফিল লিম্ফোসাইট সবগুলোই দেখবো, তার মধ্যে নিউট্রোফিল প্রিডোমিনেন্ট লিউকোসাইটোসিস হবে। আর সিবিসি বললি আর কি করবো, অ্যামাইলেজ লাইপেজ, বেশ, তা অ্যামাইলেজ লাইপেজ কি ফাইন্ডিংস আমরা পেতে পারি, মোর দ্যান 3 times অফ আপার লিমিট অফ নর্মাল। তো আপার লিমিট কত অ্যামাইলেজের,
সেটা তো জানতে হবে। Around 80 to 85 is up to 85 is normal, okay? Amylase lipase হচ্ছে around 140 150 is okay. তো যদি এটা তোর 3 টাইমস এলিভেটেড না থাকে তাহলে আমরা কিন্তু এটা বলবো না যে এটা হতে পারে। আরও কিছু কন্ডিশনস আছে যেগুলোতে তোর মানে তুই দেখলি এরকম একটা পেশেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমরা ভাবছি অ্যামাইলেজ বেশি আছে, তাহলে কি আমরা বলতে পারবো এটা একদম কনফার্ম শিওর কি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? বুঝতে পারলি না? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমরা সাসপেক্ট করছি, একটা অ্যামাইলেজ লাইপেজ পাঠালাম, বিশেষ করে অ্যামাইলেজ বলছি, অ্যামাইলেজটা রেজড এলো, তাহলে আমরা বলতে পারবো যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কনফার্ম, মানে ফাইনাল ডায়াগনোসিস এটাই আমরা মানে করতে পারি? কারণ হচ্ছে করতে পারি না, কারণ অ্যামাইলোজ হচ্ছে আরও কিছু কন্ডিশনস রয়েছে যেগুলো তো অ্যামাইলেজ বাড়তে পারে। ঠিক আছে, কি কি কন্ডিশনস আছে বল? দেখ এই যে এখানে অ্যামাইলেজই মনে রাখবি, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাপেন্ডিসাইটিস। এম ফর হচ্ছে তোর ম্যাক্রো অ্যামাইলেজেমিয়া। ম্যাক্রো অ্যামাইলেজেমিয়া কি? অনেক সময় অ্যামাইলেজ যদি খুব বেশি হয় আমাদের বডি মানে ব্লাড প্রোটিনের সঙ্গে সেটা কম্বাইন করে একটা কমপ্লেক্স ফর্ম করে, দ্যাট ইজ কল্ড অ্যামাইলেজেমিয়া। ঠিক আছে, তো এটা হতে পারে সাম টিউমার্স লাইক লাং, ওভারি, ব্রেস্ট, ইসোফেগাস ক্যান্সার। অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এটা তোদের অনেক সময় কনফিউজ হয়। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস পেশেন্ট কি হয়, অনেক সময় দেখবি পেন অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিসেও পেন অ্যাবডোমেন হয়, এখানেও অ্যামাইলেজ বাড়তে পারে, ওখানেও অ্যামাইলেজ বাড়তে পারে। ঠিক আছে, সো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, স্যালিভারি গ্ল্যান্ড ডিজিজ লাইক সিয়াল অ্যাডেনাইটিস, ওকে, বা এনি স্যালিভারি গ্ল্যান্ড কোনো টিউমার থাকলে সেখানেও অ্যামাইলেজ বেশি থাকবে। একটোপিক রাপচার প্রেগনেন্সি অর রাপচার ইসোফেগাস। ঠিক আছে, সো দিজ আর অল কন্ডিশনস that can also lead to elevated amylase level। ঠিক আছে, বাড়তে পারে, দ্যাট ইজ অ্যামাইলেজ মনে রাখবি। অ্যাওর্টিক অ্যানিউরিজম, ম্যাক্রো অ্যামাইলেজেমিয়া, লোব টিউমার, লাং, ওভারি, ব্রেস্ট অ্যান্ড ইসোফেজিয়াল টিউমার। অ্যাসিডোসিস, এ ফর অ্যাসিডোসিস, দ্যাট ইজ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এস ফর স্যালিভারি গ্ল্যান্ড ডিজিজ, আর হচ্ছে ই ফর একটোপিক রাপচার অর ইসোফেজিয়াল পারফোরেশন। ঠিক আছে, সো দিজ আর অল কন্ডিশন দ্যাট ক্যান লিডস টু এলিভেটেড অ্যামাইলেজ লেভেল। তো এটা আমাদের অ্যামাইলেজ। আর কি করি, আর একটা লাইপেজ। সো লাইপেজ ইজ মোর স্পেসিফিক দ্যান অ্যামাইলেজ, সো ইট ইজ রিলায়েবল, বাট দেয়ার আর আদার কন্ডিশন দ্যাট ক্যান অলসো লিডস টু এলিভেটেড লাইপেজ অ্যাপার্ট ফ্রম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, কি হতে পারে, ওখানে যেরকম তোর ম্যাক্রো অ্যামাইলেজেমিয়া ছিল, সেখানে এটা হচ্ছে তো ম্যাক্রো লাইপেজেমিয়া অর ইনফ্লামেটরি বাউল ডিজিজ, পারফোরেটেড duodenum, acute cholecystitis or some fat embolism that can also leads to elevated lipase level apart from acute pancreatitis। ঠিক আছে, দেখ আমরা যদি ডিলেড কোনো ডায়াগনোসিস হয়, সাপোজ কোনো একটা পেশেন্ট এক সপ্তাহ পরে এসছে, ঠিক আছে, সো এখানে দেখ লাইপেজ অ্যামাইলেজ এলিভেশনটা কীরকম হচ্ছে। অ্যামাইলেজ উইল বি স্টার্টিং মানে আফটার 2 to 4 hours there will be elevation of amylase, peak is after 24 to 48 hours and return to baseline after 5 to 7 days, but in case of lipase there is baseline তোর মানে অ্যারাউন্ড হচ্ছে 8 to 14 days অবধি থাকতে পারে লাইপেজটা। সো ইন কেস অফ লেট ডায়াগনোসিস লাইপেজ ইজ মোর স্পেসিফিক দ্যান অ্যামাইলেজ। ঠিক আছে, বেশ, আর কিছু কিছু আছে যেগুলো তো হচ্ছে ইউরিন ট্রিপসিনোজেন টু ডিপস্টিক, দ্যাট ইজ রেয়ারলি ডান। ওকে, অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ, আমরা এএলটি লেভেল তোদের দেখতে পারি। এএলটি কোথায় হবে, গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, ইফ ইট ইজ গলস্টোন প্যানক্রিয়াটাইটিস এএলটি উইল বি রেজড। সিআরপি or procalcitonin, CRP is a marker of inflammation, so CRP procal will be raised. Blood urea nitrogen is a prognostic indicator. What is blood urea nitrogen? ইউরিয়া, আমরা কি করে ব্লাড ইউরিয়া নাইট্রোজেনটা বের করি, দ্যাট ইজ ইউরিয়া, সাপোজ ইউরিয়া ইজ 40, সো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইজ ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 20। ওকে, কেমোকাইন, এমসিপি, দ্যাট ইজ মনোসাইট কেমোট্যাকটিক প্রোটিন, এগুলো রেয়ারলি করা হয়, বাট আমাদের সিআরপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর একটা কি জিনিস আমরা দেখি, ক্যালসিয়াম, যেটা তোদের বলছিলাম, ক্যালসিয়ামটা দেখতে হবে। দেয়ার উইল বি হাইপোক্যালসেমিয়া অ্যাজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হাইপোক্যালসেমিয়া কেন হয়, দ্যার ইজ স্যাপোনিফিকেশন অফ ক্যালসিয়াম, মানে আমাদের যে ব্লাড ক্যালসিয়ামটা থাকে দ্যাট কম্বাইন্স উইথ ফ্রি ফ্যাটি অ্যাসিড দ্যাট ফর্মস এ সোপ অর স্যাপোনিফিকেশন বলি আমরা, তার জন্য কি হবে, ক্যালসিয়াম কনজাম্পশন হচ্ছে, দ্যাট ক্যান লিডস টু হাইপোক্যালসেমিয়া। ওকে, ইমেজিং, ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে কি পাবো আমরা, উই হ্যাভ টু রুল আউট ফর গলস্টোন অর এনি
তোর মাইক্রোলিথিয়াসিস অর পেরিঅ্যাম্পিলারি কার্সিনোমা, ঠিক আছে। একটা আমাদের ফার্স্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ আল্ট্রাসাউন্ড। ওকে, আল্ট্রাসাউন্ড করে আমরা কি দেখব, কোনো গলস্টোন আছে কিনা, ঠিক আছে, বা লোকাল কোনো কমপ্লিকেশনস, কোনো কালেকশন হয়েছে কিনা, বা কোনো অ্যাসাইটিস আছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। প্যানক্রিয়াসের হেটেরোজেনিসিটি দেখতে পাই, অনেক সময় হেটেরোজেনিয়াস অর এনলার্জ যদি হয়, সেগুলো আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পাবো। নেক্সট হচ্ছে সিটি স্ক্যান। তো শুড উই গো ফর অলওয়েজ গো ফর সিটি স্ক্যান অর নট? একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আমাদের ওয়ার্ডে ধর অ্যাডমিট করলি এমার্জেন্সি থেকে, ঠিক আছে, তারপরে সিটি স্ক্যান একটা আমরা প্ল্যান, কেউ একজন প্ল্যান করে গেল, তো সেটা কি মানে আদৌ দরকার আছে সব অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কন্ডিশনে? লাগে? কি কনফার্মেশনের জন্য? আচ্ছা, সেটা একটা। আর প্যারেনকাইমা দেখ, সে তো তুই ইউএসজিতেও দেখতে পাবি। সো টিপিক্যালি যেটা বলছে তোর, ইন অল কেসেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সিটি স্ক্যান ইজ নট নিডেড, ঠিক আছে, সবার করতে হয় না। কেন হয় না? মোস্ট অফ দ্য কেসেস আর আনকমপ্লিকেটেড, ফার্স্ট অফ অল। নেক্সট ইজ, there is no evidence that early CT scan improves clinical outcome, okay, because probably CT findings are delayed and may underestimate disease severity. কি বলছে এখানে, যে যখনই তোর আমরা সিটি স্ক্যানে মেনলি কি দেখি, কোনো প্যানক্রিয়াটাইটিসের কোনো কমপ্লিকেশনস হয়েছে কিনা সেগুলো দেখি, লাইক কোনো কালেকশন হয়েছে কিনা অর কোনো সিরোসিস ফর্মেশন হয়েছে কিনা, সেগুলো যদি আজকে যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কোনো একটা পেশেন্ট আজকে যদি ওর অ্যাটাক হয়, তাহলে আমি তো আজকেই পাবো না কমপ্লিকেশনসগুলো, ডিলেড। সো জেনারেলি যেটা বলছে তোর, আফটার 2 to 3 days ইফ ইউ নিড, কি পেশেন্ট রেসপন্ড করছে না উইথ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, উই ক্যান গো ফর সিটি স্ক্যান টু সি ফর এনি complications, local or systemic complications, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আর্লি ডিটেকশন অফ পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, আমরা যদি আর্লি কোনো একটা পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন ডিটেক্ট করিও সিটি স্ক্যান দিয়ে, তার কোনো তোর মানে ক্লিনিক্যাল আউটকাম নেই, মানে সেটা জেনারেলি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না, আমরা কনজারভেটিভ যে ম্যানেজমেন্ট করি প্যানক্রিয়াটাইটিসের, তাতেই সেটা রিজলভ করে যায়, ঠিক আছে। অ্যানাদার পয়েন্ট ইজ, সিটি স্ক্যান আমরা যখন করি তখন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, কন্ট্রাস্ট দিয়ে করি। সো আইভি কন্ট্রাস্ট ক্যান হ্যাভ সাম কমপ্লিকেশনস অর কন্ট্রাইন্ডিকেশনস লাইক নেফ্রোটক্সিসিটি, worsening of pancreatitis. If patient is having AKI or raised creatinine, we can't do contrast. We can't give contrast agent. Okay. If clinical, কখন করব? If clinical diagnosis is in doubt, consider IV CT with IV contrast like pancreatic parenchymal inflammation or any necrosis, peripancreatic fluid collection or pancreatic pseudocyst, ঠিক আছে। এইসব জিনিসগুলো আমরা যদি সাসপেক্ট করি or কমপ্লিকেশন হতে পারে সেটা ভাবি, তাহলে আমরা আফটার 2 to 3 days we can go for CT, ঠিক আছে, দ্যাট ইজ CCT, কন্ট্রাস্ট এনহ্যান্স CT অ্যাবডোমেন। এখানে দেখ কি দেখতে পাচ্ছিস, প্যানক্রিয়াস ইজ সোয়েলড। কোনটা প্যানক্রিয়াস, কোনটা কি বল? এটা এইটা প্যানক্রিয়াস, ঠিক আছে, এটা অ্যাবডোমিনাল আওর্টা এখানে যেটা দেখছিস। সো মোরাললেস দিস ইজ এনলার্জড সোয়েলড, যদিও তোরা খুব একটা ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারছিস না। এখানে দেখ, এখানে হচ্ছে প্যানক্রিয়াসের পাশে পাশে এই কিছু কিছু কালেকশন রয়েছে, ইন্ট্রা প্যানক্রিয়াটিক অ্যান্ড পেরি প্যানক্রিয়াটিক কালেকশন ইজ দেয়ার, ঠিক আছে। নাও কামিং টু স্কোরিং সিস্টেম, এখানে তোদের কিছু কিছু স্কোরিং সিস্টেম রয়েছে ফর প্রগনোসিস, মানে আমাদের একটা পেশেন্ট অ্যাডমিট হলো, তার প্রগনোসিসটা কি হবে, মর্টালিটি কীরকম, সেটা আমরা কিছু কিছু স্কোরিং সিস্টেমস রয়েছে, সেগুলো থেকে আমরা প্রেডিক্ট করতে পারি অন অ্যাডমিশন অর আফটার 48 আওয়ার্স। সো তোদের অনেকগুলো স্কোরিং সিস্টেম রয়েছে, তাদের মধ্যে এই 3-4টে তোদের মনে রাখতে হবে। র্যানসন ক্রাইটেরিয়া, অ্যাপাচি ক্রাইটেরিয়া, দ্যাট ইজ অ্যাকিউট ফিজিওলজি অ্যান্ড ক্রনিক হেলথ এক্সামিনেশন অ্যাপাচি 2, মডিফাইড গ্লাসগো স্কোর, bedside index for severity in acute pancreatitis, that is BISAP score, and Balthazar CT severity index, ঠিক আছে। এই কটা জিনিস তোদের মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? র্যানসন ক্রাইটেরিয়ার মধ্যে দেখ, যে তোদের ভ্যালুসগুলো রয়েছে, ভ্যালুসগুলো তোদের মনে রাখা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, যদি মনে রাখতে পারিস খুবই ভালো, ঠিক আছে, না হলে জাস্ট প্যারামিটার্সগুলো মনে রাখবি, ঠিক আছে। এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, এটা অনেক সময় তোদের অ্যাজ এ পার্ট অফ শর্ট নোট আসতে পারে, বা এমসিকিউ এ কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে, ঠিক আছে। কি কি প্যারামিটার্স আছে সেইগুলো মনে রাখলেই হবে, ভ্যালুসগুলো না মনে রাখতে পারলেও হয়। অন অ্যাডমিশন আমরা কি কি দেখি, এজ, WBC কাউন্ট মোর দ্যান 16,000, গ্লুকোজ, LDH, AST। আফটার 48 আওয়ার্স অফ অ্যাডমিশন, হেমাটোক্রিট, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ক্যালসিয়াম, ওকে, PO2 ভ্যালু ইন ABG,
বেস ডেফিসিট অ্যান্ড ফ্লুইড সিকুইস্ট্রেশন মোর দ্যান 6 লিটার। তো এই প্যারামিটার্সগুলো মনে রাখবি, এখানে যদি মোর দ্যান 2 হয় র্যানসন ক্রাইটেরিয়া, ইফ মোর দ্যান 2 অ্যাট প্রেজেন্টেশন দ্যাট ইন্ডিকেটস সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর গ্লাসগো স্কোর অর প্যানক্রিয়াস স্কোর। এখানে কি কি আছে? PO2, এবিজি করলে আমরা PO2 পেয়ে যাব, এজ, নিউট্রোফিল কাউন্ট, ক্যালসিয়াম লেস দ্যান 2 মিলিমোল। হাউ টু কনভার্ট দিস মিলিমোল টু মিলিগ্রাম পার ডিএল? বায়োকেমিস্ট্রি পড়েছি, বল। মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডিএল করতে গেলে কি করতে হয়? 1 মিলিমোল ইকুয়ালস 18 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, তাহলে আমাদের মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডিএল করতে গেলে সেটা 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, অনেক সময় কোশ্চেনে তোদের এরকম আসে, মিলিমোল আসে, তুই মিলিগ্রাম পার ডিএল এর ভ্যালুটা জানিস, মিলিমোলের ভ্যালুটা জানিস না। ঠিক আছে, সেখানে তোকে এটা কনভার্ট করে নিতে হবে। আর কি আছে? রেনাল ফাংশন, দ্যাট ইজ ইউরিয়া। এখানেও তাই দেখ, মোর দ্যান 16 মিলিমোল পার লিটার, এটাকে কিন্তু মিলিগ্রাম পার ডিএল করতে হবে। ঠিক আছে, মিলিগ্রাম পার ডিএল করতে গেলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 18 কেন? এখানে তো লিটার আছে, 1.6, 1.8, you have to multiply by 1.8. okay, AST, LT, elevation, albumin and sugar. So these are parameters for modified Glasgow or pancreas. দেখ এখানে P for যেগুলো তোর ইনিশিয়াল লেটার্স রয়েছে সেখান থেকে তুই এটা করতে পারবি। If it is more than 3, that is severe. If it is less than 3, severe pancreatitis is unlikely. ঠিক আছে, আর কি আছে? biceps score. B for blood urea nitrogen more than 25, impaired mental status, that is GCS score less than 15, SIRS criteria যেগুলো বললাম, কি কি আছে SIRS ক্রাইটেরিয়াতে? হার্ট রেট, টেম্পারেচার, রেসপিরেটরি রেট অ্যান্ড WBC কাউন্ট। ঠিক আছে, এজ অ্যান্ড প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ প্লুরাল এফিউশন। If the bicep score is 0 to 2, there is chance of lower mortality, that is less than 2%. If bicep score is 3 to 5, there is higher mortality, chances of mortality is high, around 15%. এটা হচ্ছে তো সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। আমরা যখন সিটি স্ক্যান করি, সিটি স্ক্যানে আমরা কি কি দেখি? ইফ ইট ইজ নর্মাল প্যানক্রিয়াস স্কোর ইজ 0, ওকে, প্যানক্রিয়াটিক এনলার্জমেন্ট উইদাউট এনি ইনফ্লামেশন। ইফ pancreatic inflammation is there, point is 2. If there is single peripancreatic collection, there is 3 points. If it is 2 or more fluid collection or retroperitoneal air, that is 4 point. Now presence of necrosis, if there is no necrosis, there is 0 point. If there is 30% necrosis, 2, 30 to 40%, 4. If it is more than 50% necrosis, that is 6 point. So sum all these points, and if the point is among 0 to 3, the complication and mortality is less. If it is 7 to 10, mortality is high, around 17%. ঠিক আছে, so this is CT severity index. So এই কটা তোদের ইন্ডেক্স এবং স্কোরিং সিস্টেমগুলো মনে রাখতে হবে, র্যানসন, মডিফাইড গ্লাসগো, বাইসেপ অ্যান্ড সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। নাও কামিং টু ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজ করবে? ম্যানেজমেন্ট গোল ইজ টু লিমিট দ্য সিভিয়ারিটি অফ প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন, যেটা অলরেডি ইনফ্লামেশন অ্যান্ড নেক্রোসিস হয়েছে সেটাকে কমানো, আর প্রোভাইড সাপোর্টিভ কেয়ার। ঠিক আছে, সাপোর্টিভ কেয়ার মানে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, যেটা আমাদের অন অ্যাডমিশন যেরকম পেশেন্ট এলে কি হয়, ABCD, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন আমরা দেখে নিলাম। তারপর কি হবে? ফ্লুইড রিসাসিটেশন, কোন ফ্লুইড দেবো আমরা এবং কোন রেটে দেব, কি ফ্লুইড ইউজ করা হয়, নর্মাল স্যালাইন অর রিঙ্গাল ল্যাকটেট না ডেক্সট্রোজ, না কি দিবি? রিঙ্গাল ল্যাকটেট। কেন? নর্মাল স্যালাইন দিলে কি অসুবিধা হবে? দেখ, পেশেন্টের অলরেডি একটা মাল্টি অর্গান ফেলিয়ার হলে সেখানে একটা অ্যাসিডোসিসের চান্স থাকে। সো আমরা এখানে যদি তোর নর্মাল স্যালাইন দিই, এখানে রিসেন্ট গাইডলাইন যেটা বলছে নর্মাল স্যালাইন দিলে দ্যাট ইজ ক্লোরাইড আছে সেখানে, তো সেখানে হতে পারে অনেক সময় হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিসের চান্সটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই রিঙ্গাল ল্যাকটেট ইজ প্রেফার্ড ওভার নর্মাল স্যালাইন। ঠিক আছে, ডোজ কি কি রেটে আমরা দেব? বোলাস, প্রথমে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ বোলাস ডোজ অ্যান্ড দেন মেনটেনেন্স ডোজ। তো বোলাস ডোজ কি কত দেব? 1.5 ml পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, সরি 15 ml পার কেজি বডি ওয়েট বোলাস। ঠিক আছে, তারপরে হচ্ছে তোর 1.5 ml পার কেজি পার আওয়ার। 15 ml পার কেজি এটা একটা বোলাস আমরা দেব, তারপরে হচ্ছে 1.5
ml per kg per hour বোলাস। এটা হচ্ছে দুটো তোদের রিসেন্ট গাইডলাইন্স যেটা বলছে, দুটো মানে তোর হাইপোথিসিস রয়েছে। মানে এটা যেটা আমরা বললাম, এখানে দেখা গেছে যে চান্সেস অফ ফ্লুইড ওভারলোড অ্যান্ড অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, এগুলোর চান্সটা কম। আর একটা আছে যেটা আমরা তোর অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট বলি। সেখানে কি, এখানে যেরকম 15 ml পার কেজি বডি ওয়েট আমরা দিচ্ছি, সেখানে হচ্ছে বোলাস ডোজটা হচ্ছে 20 ml পার কেজি ফলোড বাই 2 ml পার কেজি পার আওয়ার। মানে ফ্লুইডটা একটু বেশি দিচ্ছি সেখানে। সেখানে দিলে কি হয়, অনেক সময় আমরা ঠিকঠাক মনিটরিং না হলে সেটা ফ্লুইড ওভারলোড হতে পারে। দ্যাটস ওয়াই উই ক্যান অলওয়েজ গো ফর কনজারভেটিভ ম্যানেজমেন্ট লাইক 15 ml ফলোড বাই 1.5 ml পার কেজি পার আওয়ার। ঠিক আছে, রিঙ্গার ল্যাকটেট। নেক্সট হচ্ছে তোর আর কি কি কমপ্লিকেশনস হয়। অনেক সময় দেখবি ডায়াবেটিক পেশেন্ট হলে কি হবে, হাইপার গ্লাইসেমিয়া। উই হ্যাভ টু ম্যানেজ হাইপার গ্লাইসেমিয়া অ্যান্ড অ্যানাদার কমপ্লিকেশন ইজ হাইপোক্যালসেমিয়া। উই হ্যাভ টু ম্যানেজ দিস টু কন্ডিশনস অ্যান্ড ম্যানেজ পেন। কি পেন ম্যানেজমেন্টের জন্য, পেশেন্টের সিভিয়ার পেন অ্যাবডোমেন নিয়ে আসছে, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিডিউস দ্য ডিসকমফর্ট অফ দ্য পেশেন্ট। ওকে, তাহলে কি দেবো, জেনারেলি তোদের এনসেড দিয়ে খুব একটা রেসপন্ড করে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু গো ফর opioid, that is tramadol. Okay, and ketorolac is usually avoided. Okay, nausea, vomiting, we have to give antiemetics, NPM. ঠিক আছে, পেশেন্টকে নীল পার মাউথ কেন পেশেন্টকে NPM রাখা হয়, এবং আর্লি ফিডিং আমরা কেন এনকারেজ করি। হ্যাঁ বল, অপারেটিভ প্রসিডিওর, আচ্ছা হলো। আর দেখ, আমাদের প্যানক্রিয়াটিক যে এনজাইমসগুলো আছে, তোর কোনো ফ্যাটি মিল এলে সেটা তো কন্ট্র্যাক্ট করবে। ঠিক আছে, তো প্যানক্রিয়াসকে রেস্ট দেওয়ার জন্য আমরা ইনিশিয়ালি আপ টু 24 to 48 আওয়ার্স আমরা এনপিও করে রাখি। তারপর কি করি, আর্লি এন্টারিক ফিডিটা এনকারেজ করি। এখন রিসেন্ট গাইডলাইন্স বলছে তোর এরকম নয় যে তুই 5 দিন ধরে পেশেন্টকে এনপিএম করে রাখলি, ঠিক আছে, বা অন্য মানে আইভি ফ্লুইড দিয়ে রাখলি, সেটা না করে আমরা বলি যে আর্লি ফ্লুইড, আর্লি এন্টারাল ফিডিংটা ইনিশিয়েট করতে। লাইক ক্লিয়ার, প্রথমে একটা ক্লিয়ার ফ্লুইড দিলি, তারপরে একটা হচ্ছে তোর সফট ডায়েট দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, সো আর্লি এন্টারিক ফিডিং ইজ এনকারেজড। ওকে, বাট ইউ হ্যাভ টু গিভ পেশেন্ট নীল পার মাউথ ফর ফার্স্ট ইনিশিয়াল 24 to 48 আওয়ার্স। ঠিক আছে, টু রেস্ট দ্য pancreas. Okay, other organ support and surgical management if there is presence of gallstone or any complications like pseudocyst বা কোনো প্যানক্রিয়াটিক নেক্রোটিক কোনো কালেকশন যদি হয়, সেখানে আমরা সার্জিক্যাল একটা ওপিনিয়ন নিতে পারি। ERCP, if it is gallstone pancreatitis, we have to go for ERCP and sphincterectomy with stone extraction. ঠিক আছে, if there is gallstone, but there is always chance of acute pancreatitis. That acute ERCP is a etiology of acute pancreatitis, iatrogenic cause of acute pancreatitis, but if it is gallstone pancreatitis, we sometimes go for ERCP. ঠিক আছে, so what are the complications? কি কি complications হতে পারে? It can be pancreatic collection or peripancreatic fluid collection, necrosis, intraabdominal or retroperitoneal hemorrhage, pseudoaneurysm, splenic artery thrombosis and extra pancreatic complications যেগুলো বললাম তোদের। ঠিক আছে, pleural effusion, pneumonia, ARDS হতে পারে। CVSA হচ্ছে তোর pericardial effusion, hypotension, AKI, acute kidney injury and some metabolic complications like hyperglycemia, hypocalcemia can be there. ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, রোল অফ অ্যান্টিবায়োটিক, ইজ দেয়ার এনি রোল অফ অ্যান্টিবায়োটিক? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এলেই আমরা দেখেছি তো এমার্জেন্সিতে এরকম হয়, সবাইকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, আদৌ কি দরকার হয়? যেটা বললাম তোর দু রকম প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিস। ইফ ইট ইজ স্টেরাইল মানে নেক্রোটিক প্যানক্রিয়াটাইটিস যদি না হয়, ইউজুয়ালি ইট ডাজন্ট নিড এনি অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, সব প্যানক্রিয়াটাইটিসকেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো না, এটা মনে রাখবে ইন্টার্নশিপে। সব এমার্জেন্সিতে বসে সবাইকে অ্যান্টিবায়োটিক লিখে দিস না। ঠিক আছে, বেশ, তাহলে আর কোনো কনফিউশন বল? ডেফিনেশন, ইটিওলজিস, ক্লাসিফিকেশন, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্যাথোফিজিওলজি, কমপ্লিকেশনস, ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট। ঠিক আছে, কিন্তু লং কোশ্চেন আসতে পারে, আর পার্ট করে শর্ট নোটও আসতে পারে। ঠিক আছে, বল তাহলে এইগুলো।
A fluid collection that develops after 4 weeks in a patient with acute necrotizing pancreatitis and has a well-defined wall with inhomogeneous content is described as acute peripancreatic fluid collection, pseudocyst, acute necrotic collection or walled off necrosis. বল ডি না ঠিক, তাহলে এটা কি হতে পারে, এটা কার কমপ্লিকেশন, এখানে দেখ বলে দিয়েছে অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রেটাইটিসের কমপ্লিকেশন মোর দ্যান 4 উইকস, তার জন্য আমরা এটা বলছি ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, ঠিক আছে। এটা যদি লেস দ্যান 4 উইকস হতো তাহলে এটা কি বলতাম, অ্যাকিউট নেক্রোটিক কালেকশন। এটা যদি নেক্রোটাইজিং প্যানক্রেটাইটিস না বলে এটা যদি ইন্টারস্টিশিয়াল প্যানক্রেটাইটিস বলতো মোর দ্যান 4 উইকস তাহলে এটা হতো সিউডোসিস্ট, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল প্যানক্রেটাইটিস লেস দ্যান 4 উইকস অ্যাকিউট পেরিপ্যানক্রেটিক ফ্লুইড কালেকশন, ঠিক আছে। বেশ, নেক্সট হচ্ছে এ পেশেন্ট উইথ সিভিয়ার হেমারেজিক প্যানক্রেটাইটিস প্রেজেন্টস উইথ একাইমোসিস অন ফ্ল্যাঙ্কস, গ্রে টার্নার সাইন, ইফ ইট ইজ অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস কুলেন সাইন, ঠিক আছে। According to current management guidelines, what is the role of prophylactic antibiotics in a patient diagnosed with severe acute pancreatitis and sterile necrosis? A, they are recommended to prevent subsequent infection. B, they should be started immediately in all severe cases. C is they are not routinely recommended, and D is carbapenem, that is meropenem or imipenem should be given for 7 to 10 days. বল সি কেন, হ্যাঁ দে আর নট রুটিনলি রিকমেন্ডেড, কেন এখানে দেখ এখানে হচ্ছে তোর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক্স কোনো রোল নেই, ইফ ইট ইজ এখানে একটা টার্ম আছে দেখ স্টেরাইল নেক্রোসিস, ঠিক আছে। বেশ, দ্য ডেভেলপমেন্ট অফ পারসিস্টেন্ট অর্গান ফেলিওর ইজ এ হলমার্ক অফ হুইচ ক্যাটেগরি অফ অ্যাকিউট প্যানক্রেটাইটিস অ্যাকর্ডিং টু রিভাইজড অ্যাটলান্টা ক্লাসিফিকেশন? Severe acute pancreatitis. A patient presents with acute pancreatitis, CT করে আমরা দেখতে পাচ্ছি with it shows a homogeneous collection of fluid with well defined wall located in the peripancreatic tissue. The patient's pancreatitis was categorized as interstitial edematous pancreatitis. তাহলে এটা কি হবে, pseudocyst, তাই তো, হ্যাঁ। নেক্সট, the primary mechanism by which alcohol causes acute pancreatitis: direct toxic effect to acinar cell, contraction of sphincter of OD. Next is formation of protein plugs in small pancreatic ducts, all of the above. D সবগুলোই হবে, ঠিক আছে। এ তো বটেই, তারপরে এগুলো আছে। A patient develops infected pancreatic necrosis. Which of the following is most appropriate next step in the management? Immediate surgical debridement, percutaneous catheter drainage, intravenous antibiotics followed by delayed debridement, and broad spectrum prophylactic antibiotics only. See, যদি আমাদের শোন, যদি লোকাল কোনো কমপ্লিকেশনস থাকে, যদি সেটা স্টেরাইল হয়, জেনারেলি দ্যাট ইউজুয়ালি রেসপন্স টু কনজারভেটিভ ম্যানেজমেন্ট, কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না। বাট ইফ ইট ইজ নেক্রোটিক কালেকশন অর ইট ডেভেলপস সিউডোসিস্ট, দেন উই হ্যাভ টু গো ফর surgical intervention, but not immediately, but we have to control the infection first by antibiotics, then we can go for surgical intervention, ঠিক আছে। So C is the correct option, ঠিক আছে, intravenous antibiotics followed by delayed debridement, okay. And we always go for in open, like we don't usually go for open surgery, like if it is pseudocyst আমরা কি করি, একটা এন্ডোস্কোপি করে কি করা হয় সেখানে সিস্টোগ্যাস্ট্রোস্টোমি বলে, ঠিক আছে। মানে আমাদের দেখ প্যানক্রিয়াসটা তো একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, পেছন দিকে আছে, তাহলে আমরা কি করি, যদি আমরা ইসোফেগাস থেকে সেটা অ্যাপ্রোচ করি বা গ্যাস্ট্রিক রিজিয়ন থেকে অ্যাপ্রোচ করি, তাহলে কি হয়, সিস্টটা যে সিউডোসিস্ট ফর্মেশন হয় জাস্ট স্টোমাকের সামনেই থাকে, ঠিক আছে। রিলেশনটা একদম প্রথমে অ্যানাটমিতে যেটা দেখিয়েছিলাম, তো ওই জন্য তোদের মানে গ্যাস্ট্রিক অ্যাপ্রোচ করে সেখান সিস্টটাকে ডিকম্প্রেস করা হয়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড সিস্টোগ্যাস্ট্রোস্টোমি, ঠিক আছে। A patient is diagnosed with mild acute pancreatitis. What is the most appropriate initial management? তোরা দেখতে পাচ্ছিস, initial management for this patient: immediate ERCP, NPM, IV fluid analgesic, laparoscopic cholecystectomy, or prophylactic antibiotics. B, okay, conservative management. In the context of acute pancreatitis, what does colon cutoff sign on abdominal radiograph indicate? Colon cutoff sign টা কি?
A collection of fluid in the laser sac, sentinel loop of jejunum. C is spasm of transverse colon due to inflammation, and D is gas in the biliary tree. কি হয় কোলন কাট অফ সাইন? স্প্লিনিক ফ্লেক্সার কি? ট্রান্সভার্স কোলনের স্প্লিনিক ফ্লেক্সার কোনটা? লেফট সাইডে যেটা থাকে। তো সেখানে কি হয় দেখ, যদি কোনো প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয় তাহলে সেটা স্প্লিনিক ফ্লেক্সারে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে, মানে ওই জায়গাটাই হতে পারে। সেখানে কি হবে, যদি স্প্লিনিক ফ্লেক্সারে কোনো ইনফ্লামেশন হয়, মানে প্যানক্রিয়াটিক ইনফ্লামেশনটা যদি ওই জায়গায় চলে আসে, তাহলে কি হবে, সেখানে স্প্যাজম হবে। ঠিক আছে, এই জায়গাটায় যদি স্প্যাজম হয়, দেখ এই পরের পোর্শনটা তুই কোলনের পোর্শনটা তুই দেখতে পাচ্ছিস না ডিউ টু স্প্যাজম। ঠিক আছে, আর এখানে একটা ডাইলেটেড, এটা কি ট্রান্সভার্স কোলন, এইটা হচ্ছে স্টোমাক, দিস ইজ ট্রান্সভার্স কোলন, বাট you can't see the colon properly due to spasm of splenic flexure of transverse colon. ঠিক আছে, so colon cut off sign is nothing but spasm of transverse colon due to মানে splenic flexure of transverse colon due to inflammation. ঠিক আছে, এরকম তোদের আসতে পারে কোশ্চেন। so this is called colon cut off sign. এটা কি এক্স রে, তাই তো, এক্স রে অ্যাবডোমেন।